দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, বেঁচে হবে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়। আমরা আমাদের মিছিলের কার্যক্রম আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে বিক্ষোভ পরবর্তী আমাদের মিছিল হচ্ছে প্রধান কর্মসূচি। শেষ পর্যন্ত সাংবাদিক এবং সর্বস্তরের ঢাকাবাসীকে আমাদের এই মিছিলে সম্পৃক্ত হয়ে মিছিলকে সফল করার জন্য আমি মানুষ দুইবার করে গোসল করে, তো আমরা দেশে মাঝে মধ্যে দুইবার গোসল করলে এটা কিন্তু খারাপ না। সুতরাং বাসা থেকে যেটা করে আসছেন, আর এখন যদি আল্লাহর পক্ষ থেকে আরেকবার গোসলের ব্যবস্থা করে, আপনারা কি অখুশি না খুশি? ঠিক আছে, তাহলে বৃষ্টি যত জোরেই হোক গোসলের নিয়তে আমরা হাঁটতে থাকবো। ঠিক আছে, যেহেতু বৃষ্টি এবং মিছিল, আমি সেই জন্য বক্তব্য রাখবো না, কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে। আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা বসে, ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল। কারণ ইতিহাস, বাংলাদেশ ইতিহাসীরা বলে, যারা ওই চেয়ারে বসে ওরা আগে যায় থাকে, চেয়ারে বসার পরে আউলা জাউলা হয়ে যায়। এই জন্য নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার করে জিনবুতের দোয়া পড়ে গলায় তাবিজ পরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী, প্রধানমন্ত্রীকে বসালে কিছুটা হলেও সঠিকভাবে দেশ চালাতে পারবে। আজকে সমাবেশ কেন? নির্বাচনের দাবিতে না, নির্বাচন যে তারিখে দিচ্ছে এটা ঠিক আছে। আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম, ডিসেম্বর হলেও আমরা ঠিক করতাম, কিন্তু আমরা তো নির্বাচন চাই। কি বলেন? এদেশের মানুষ 54 বছরে কোন নির্বাচনে দেখে নয়। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করে নির্বাচন হয়,